প্রায় এক মাস ধরে দেশে জ্বালানি তেল নিয়ে সংকট শুরু হয়েছে। ক্রমেই বড় আকার ধারণ করছে বিষয়টি। সরকারের নানা পদক্ষেপ আর আশ্বাসেও চাহিদা মতো তেল না পেয়ে ভোগান্তিতে মানুষ। অন্যদিকে জেল জরিমানার পরও থামছে না তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি। দর্শক, সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। জ্বালানি তেলের সরবরাহ সংকটকে কেন্দ্র করে শিল্পনগরী নারায়ণগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে বেড়েছে যানবাহনের দীর্ঘ লাইন। চালকরা বলছেন, হঠাৎ করেই তেলের সরবরাহ কমে যাওয়ায় দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর পাম্প মালিকরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় তারা চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। এখানে দেখা যাচ্ছে 9টা পাম্প বন্ধ থাকলে একটা পাম্প খোলা আছে, ওই জায়গায় 500 টাকা তেল দিচ্ছে। আমার গাড়িতে তেল লাগে ডেইলি 1500 টাকা। প্রতিদিন তো 300 টাকা তেল আমার হচ্ছে না। আমি যদি একবার রিফুয়েলিং করে নিতে পারি ফুল ট্যাঙ্কটা, তাহলে দেখা যায় যে 3-4 দিনের মধ্যে আমাকে আর আসতে হচ্ছে না। এক পাম্প থেকে আরেক পাম্পে যাইতে এখানে 200 টাকা আর ওখানে 200 টাকা। এতে তেল 200 টাকা থাকলে আরো 250 টাকার জায়গা। গাড়িতে যতটুকু লাগে ততটুকু, নাহলে তো রাস্তা যদি গাড়ি বন্ধ হয়ে যায় তেল পাবো ওই গাড়ি তো ধাক্কানোর সম্ভব আমার দ্বারা সম্ভব হবে না। পটুয়াখালীতে 7টি ফিলিং স্টেশন থাকলেও সরবরাহ কম থাকায় মিলছে না তেল। পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় পরিমাণ তেল না পেয়ে হতাশ গ্রাহকরা। 300 টাকার তেল দেয়, আপ ডাউন আমাকে তেল খরচ হয়ে যায় 200 টাকার। দোকানের ভিতরে খোঁজ করলে 20 লিটার 20 দিরহাম 10 দিরহাম এইভাবে তেল পাওয়া যায়, কিন্তু আমাদেরকে তেল দেয় না এবং তাদের সাথে টাকা দিয়ে তেল নিমু, তাও গোপনে তেল নেওয়া লাগে। পাবনায় পাম্পগুলোতে ছোট বড় প্রায় সব পরিবহনে ডিজেল, পেট্রোল, অকটেন দেয়া হচ্ছে। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে ক্রেতাদের। তাদের অভিযোগ, সরকারের তেল প্রাপ্তির নির্দেশনা খুব একটা মানছে না পাম্প কর্তৃপক্ষ। এদিকে সিরাজগঞ্জের 24টি পেট্রোল পাম্পে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, এরই মধ্যে 2000 মোটরসাইকেল চালকের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। আমাকে তো তেল দিতেছে না, এখন এখানে মন্ত্রী আছে তাও তেল পাইতেছে না। আর তেল তো এরা এখন বাইরে বেশি আলাদা ডিপো থেকে এরা তেল ডেলিভারি করছে, পাম্পে ডেলিভারি হচ্ছে না কেন? তেল কোথায় যাচ্ছে? কুড়িগ্রামের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে বাইরে 3 থেকে 400 টাকা লিটারে বিক্রি করছে অনেকে। সংকট মোকাবেলায় স্থানীয়দের দাবি, প্রশাসন যেন দ্রুত ফুয়েল কার্ডের ব্যবস্থা করে। এই সোনামণি পাম্পে সর্বপ্রথম কুড়িগ্রামে টিকিট সিস্টেম করছে, যে 300 গাড়িকে টিকিট দিচ্ছে এবং সুশৃঙ্খলভাবে তেলটা পাওয়া যাচ্ছে। স্লিপের মাধ্যমে তেল নিতেছি, এই সিস্টেমে সবাই তেল দিলে আমরা সবাই তেল পাবো এবং সবাই উপকৃত হবে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে সংকট আরো তীব্র হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শান্তা ইসলাম, ৭১।